3 মাস 2 দিন নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে ফের মাছ ধরার অনুমতি পেয়েছেন জেলেরা। এতে হ্রদ ঘেঁষা এলাকায় ফিরেছে প্রাণচাঞ্চল্য, ব্যস্ত হয়ে উঠেছে মৎস্য অবতরণ কেন্দ্রগুলো। সেখানে জেলেরা শুল্ক পরিশোধ করে মাছ বিক্রি করছেন। কর্মচাঞ্চল্য মুখর এসব ঘাটে ফিরেছে স্বস্তি। রাঙামাটি থেকে বিজয় ধরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শনিবার মধ্যরাতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর রোববার থেকে ইঞ্জিন চালিত ট্রলারে হ্রদে নেমে পড়েন জেলেরা। সকাল থেকে মাছ ভোরে আসতে থাকে কাপ্তাই, রাঙামাটি, মারিশা ও মহালছড়ি অবতরণ কেন্দ্রে। প্রথম দিনে ঘাটগুলোতে চাপিলা, কাচকি, আইর, বাইম ও ছোট চিংড়ি মাছের আধিক্য দেখা যায়। তবে হ্রদে পানি বেশি থাকায় বড় মাছের দেখা মেলেনি বলেই জানান সংশ্লিষ্টরা। গত বছর কাপ্তাই হ্রদ থেকে আহরিত মাছ থেকে 19 কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছিল। এবছরও একই আশা মাছ ব্যবসায়ীদের। 3 মাস পর আবার জালে মাছ তুলতে পেরে খুশি লাগছে। সামনের দিনগুলো ভালো যাবে বলছেন এই জেলে। আজকে মাছ আসবে চাপিলা আর কেসকি আর ছোটখাটো আর কি মাছ, চিংড়ি মাছ আর কি, এগুলোই। বিশেষ করে জাতি মাছ খুব কম থাকবে, পানি ফুল অবস্থায় জাতি মাছ কম থাকে। বড় মাছ আসবে, মাছ দিনে পরে পানি যখন কমবে তখন আসবে। সামনে আরো ভালো মাছ আসবে আশা করছেন মাছ ব্যবসায়ীরা। আমাদের এখানে ছোট সাবিলা অথবা খেসকি বা বিভিন্ন মিশালি, আর কিছু সামান্য আইর বেশ অথবা গুড়াগাড়া। আজকে মাছ খেসকি, চাবিলা, আইর মাছ, বিভিন্ন জাতের মাছ, সব ধরনের মাছ। বড় মাছ আসে না, এখন আসতেছে রানি মাছ। খেসকি, চাবিলা বেশি আসছে, ছোট মাছ বেশি। ছোট মাছ যেটা, ছোট মাছগুলো আবার মাছ আসছে বেশি। প্রথম দিনে মাছ একটু কম হলেও সামনে পানি কমলে বড় মাছ আসবে জানালেন ব্যবসায়ী সমিতির সভাপতি। দীর্ঘ 3 মাস পরে আমরা আবারও মাছ ধরা শুরু হয়েছে। আজকে প্রথম দিন। মোটামুটি লেকে পানি হওয়াতে মাছের সংখ্যা বৃদ্ধি হলেও ধরা পড়ছে কিন্তু কম। তবে এটা আমাদের পজিটিভ সাইড। তার মানে পানি যদি কম হয়, হঠাৎ করে মাছ যদি বেশি ধরা পড়ে বাজারজাত করতে আমাদের অসুবিধা হয় এবং আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, লস খাই। এখন যদিও মাছ কম হয়, আমাদের ব্যবসা কিন্তু আশা করি ভালো হবে। প্রজনন মৌসুমে মাছের নিরাপদ বংশবৃদ্ধির স্বার্থে প্রতি বছর কাপ্তাই হ্রদে 3 মাস মাছ ধরার নিষেধাজ্ঞা থাকে। নিষেধাজ্ঞা শেষে আবার নতুন উদ্যমে কাজ শুরু করেছেন জেলে ও ব্যবসায়ীরা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।